আমরা দুঃখ পাই আর আমাদের বিপরীত মানুষকে দোষারোপ করি। কখনো ভাবি স্বামীর জন্য দুঃখ পাচ্ছি, কেউ ভাবে স্ত্রীর জন্য দুঃখ পাচ্ছে, আত্মীয় পরিজন, বিপরীত মানুষের ওপর অঙ্গুলি নির্দেশন করে আমরা এরকম করে বলি যে তার জন্য দুঃখ পাচ্ছি। আসলে নয়, আমাদের নিজেদের দুঃখের কারণ আমরা নিজেরাই। যদি আমরা নিজেদের আচরণ শুধরাই, আমরা কোনো ভুল না করি, আমরা কোনো খারাপ আচরণ না করি, আমাদের মনের ভেতরে শান্তির বীজ বপিত হবে, আমরা আনন্দ পেতে পারি, আমরা বিবেকবান হতে পারি এবং সুন্দরভাবে কৃষ্ণ ভাবনাময় হলে, ভক্তি জীবন লাভ করতে পারলেই আমরা সেটা করতে পারবো। সমস্ত অনাচার বলছে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, সমস্ত অনাচার, সমস্ত অধর্ম আচরণকে সরিয়ে দিয়ে সুন্দরভাবে যদি আমরা আচরণ করি তবেই আমরা শান্তি পাবো এবং আনন্দ পাবো। আনন্দ এবং শান্তি নিজের মধ্যেই লুকিয়ে আছে, সেইটাকে উন্মোচন করবার অপেক্ষা সেই শান্তি বা আনন্দ অন্য কেউ আমাদের দিতে পারে না। আসলে দুঃখের কারণ আমরা নিজেরাই। আমরাই জানি না যে আমাদের জীবনের উদ্দেশ্য কী। আমরা যখন সেই ভঙ্গুর সম্পর্কগুলোকে জীবনের উদ্দেশ্য মনে করছি, ভঙ্গুর সম্পদ বিষয় আশয়কে জীবনের উদ্দেশ্য মনে করছি, দুঃখ তো অনিবার্য। আসলে আমাদের জীবনের উদ্দেশ্য ভগবদ ভক্তি, ভগবানের চরণ লাভ করা। তখন সেই রূপ আচরণ করলে কখনোই আমরা দুঃখ পাবো না। হরে কৃষ্ণ।